আজকে আমি স্বার্থপর মানুষের কিছু লক্ষণের কথা, যেটা আমি এক্সপিরিয়েন্স করি বা করে এসেছি, সেটা শেয়ার করব। কিছু সব টপিক নিয়ে মোটামুটি বলি। এটা কিন্তু আমাকে একজন রিকোয়েস্ট করেছে বলতে, যে সেলফিশ নিয়ে বলতে। ইংলিশে আলাদা বলবো, আমি বাংলাটা আগে বলে দিচ্ছি, কারণ আমাকে বাংলাতে অনেকে বলছে, রিকোয়েস্ট করেছে যে বাংলাতে বলার জন্য। তো আমি আজকে স্বার্থপরতার লক্ষণ যেটা হয় বা যেগুলো দেখে আমরা চিনতে পারবো সচরাচর, সেটা আমি বলছি। প্রথম পয়েন্টটা হলো যে দেখবেন যারা স্বার্থপর মানুষ, তাদের একটু অনুভূতির অভাব আছে। মানে হচ্ছে কার কি শরীর খারাপ হয়েছে, কার কি ক্ষতি হয়েছে, কার কি ভেঙে গেছে, কার কি চলে গেছে, তাদের কিছু তার সেগুলো নিয়ে মাথা ব্যথা নেই। হ্যাঁ, তারা শুধু তাদেরটাকে নিয়েই তারা ভাবতে পারে, তাদের জিনিসগুলোকেই তারা অনুভব করতে পারে, কিন্তু অপর ব্যক্তির অনুভূতি নিয়ে তাদের কোনো মমতা বা ভাবনা চিন্তা নেই। মানে কারোর অসুবিধা, দুঃখ, কষ্ট বা অন্য কোনো সমস্যা, পারিবারিক সমস্যা দেখার সময় তাদের একেবারেই নেই। তারা মানুষকে ভিতর থেকে ভালোবাসে না, অন্তর থেকে ভালোবাসে না, ওই সামনাসামনি যতটা। মানে গোটা ফ্যাক্টটাকে যদি এক করি তাহলে বলতে পারি যে সহমর্মিতার অভাব। মানে যার মমতা ছেড়ে দিন, কারো মর্ম যে করে না, নিজেরটাই নিজে বোঝে, সেটা হচ্ছে স্বার্থপর। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, যেটা আমি মনে করি, যে ফিল করি যে হ্যাঁ এরা স্বার্থপর। দ্বিতীয় হচ্ছে তারা দেখবেন ভাগাভাগির থেকে দূরে থাকে। মানে তাদের খাওয়া দাওয়া, কোনো সামগ্রী বা জামা কাপড়, এনিথিং, বা সামান্য খুশির দিন বা সামান্য আনন্দ, সেটাও তারা কিন্তু নিজেদের মধ্যে সেলিব্রেশন নিজেদের মধ্যে রাখতে পছন্দ করে, সেটা কিন্তু তারা ভাগাভাগি করতে একেবারেই পছন্দ করে না। এটা হচ্ছে দ্বিতীয়ত। আর তৃতীয়ত হলো, তারা দেখবে তোমার ভালো দেখলে তাদের জাস্ট জ্বলে যাবে। ঠিক আছে, তারা অন্যের ভালো দেখতে পারে না। মানে তারা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তুমি কিছু ভালো করছো বা তোমার কিছু ভালো হচ্ছে, সেটাকে ভ্যালিডেট করতে পারবে না, মূল্যায়ন করা যেটাকে বলে, সেটাকে মূল্যায়ন করতে পারবে না, সেটাকে ভ্যালু দিতে পারবে না। মানে তুমি যে ভালো কাজটা করছো সেইটার ভ্যালু সে কোনোদিনও দেবে না, বরঞ্চ তুমি যে সফলতা অর্জন করেছো বা ভালো কিছু করেছো সেটা ছোট করে দেয় এক বাক্যে, এবং সেটা নিয়ে প্রেইজ তো দূরের কথা, কোনো আলোচনা বিবেচনা কোনো কিছুর মধ্যেই থাকবে না, জাস্ট এড়িয়ে যাবে। আপনি সাফল্য অর্জন করছেন, আপনাকে প্রেইজ তো করবেই না ইগোর জন্য, উল্টে আপনাকে হেও করবে, সামনাসামনি হোক হ্যাটা বা পিছন থেকে হোক, হ্যাটা আপনাকে করবেই। এরা না খুব কন্ট্রোলিং হয়, এরা আপনাকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করতে চায়। তো যেহেতু আপনাকে কন্ট্রোল করতে পারছে না, তাই জন্য হয়তো ওই অভিমানে, ওই রাগে এরা আপনার ভালোটাও দেখতে পারছে না বা নিতে পারে না। আচ্ছা, আরেকটা চতুর্থই মনে বলছি, হলো এরা না নিজেদেরকে না খুব সাইডে, মানে কি বলবো, বঞ্চিত ভাবে। মানে এরা ভাবে কোনো একটা পার্টিকুলার জিনিসে, ধরো তুমি এনজয় করছো বা ভালো কিছু করছো, তুমি হয়তো তাকে ইনভলভও করেছো, বাট কোনো কারণে সে মনে করবে যে তাকে বঞ্চিত করা হচ্ছে, তাকে প্রতারিত করা হচ্ছে। মানে নিজে নিজে ভেবে বসবে যে তাকে প্রতারণা করা হচ্ছে। এরা কোনো কিছুকে খুব সহজে মানতে পারে না, অধিকাংশ সময় মানতে পারে না। অথচ এরা না নিজের করা দোষ বা নিজে কিছু ভুল করেছে সেটা অন্যের ঘাড়ে চাপাতে খুব বেশি ভালোবাসে। মানে অন্যের আছে না, অনেকে দোষ নিজে করবে, অন্যের ঘাড় দিয়ে চালাবে, হচ্ছে সেটা। ঠিক আছে, ভুল নিজে করবে কিন্তু চালাবে অন্যের নাম দিয়ে। লাস্টলি আমি বলবো যে স্বার্থপর মানুষদের না, মানে তারা সীমারেখাটা ভুলে যায়। হ্যাঁ, যে তাদের কতটা বলা উচিত, কতটা করা উচিত, কতটা ভাবা উচিত, কতটা অন্যের নামে অন্যকে লাগানো উচিত, সবকিছুর একটা সীমারেখা থাকে। সেই সীমারেখাটা তারা অতিক্রম করে যায়। তারা জানে না যে সেটা কোথায় দাগটা টানতে হয়। সো বেসিক্যালি যে কোনো সম্পর্কে না একটা সীমারেখা থাকা উচিত। সীমারেখা থাকা উচিত যে কতটুকু বলতে হবে, কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত না, সেই সীমারেখাটা তারা ভুলে যায়। যারা আত্মকেন্দ্রিক মানুষ হয়, স্বার্থপর মানুষ হয়, তারা সেই সীমারেখাটাকে জানে না। কিছু মানুষ হয় সীমারেখায় ভুলে যায়, আর কিছু মানুষ হয় যতটুকু সীমারেখা তার ধারেও যায় না। ঠিক আছে, তো এই আর কি। আরও অনেক কিছু রয়েছে একটা ভিডিওতে, যেটা বলা সম্ভব নয়। আমাকে তো বলতে বলে আমি সারাদিন বলতে থাকবো। তো এটা আমাকে একদম সাজেস্ট করেছিল বলার জন্য। তোমাদেরও যদি মনে হয় কোনো টপিক, আমাকে মেসেঞ্জারে পার্সোনালি মেসেজ করো, আমি সেই টপিক নিয়ে বলবো, আর আমি আমার ভাবনাগুলোকে শেয়ার করবো। ইংলিশেও এর পরেরটা বলবো, কারণ পরপর আমি দুটো করে ইংলিশ, দুটো করে বাংলা, এরকম করে অল্টারনেট করে বলবো। আর ভালো লাগলে শেয়ার করো, সাপোর্ট করো। বাই।